হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আজকে আমরা চলে এসেছি মাজার, খানজানের মাজার। তোমরা যাওয়ার পথে লোকেশনটা বলছি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে মাজার পর্যন্ত 15 টাকা ভাড়া। তো যাওয়ার পথে জেলা কার্যালয়, খানজাহান আলী কলেজ ইত্যাদি ইত্যাদি বাদ বিষয়গুলো আমরা স্বাগত। আর ভিডিওটা স্কিপ করবেন না, সো আমাদের সাথেই থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে খুবই উপকারিত হবেন যে কোথা থেকে কোথা যেতে। এটা হচ্ছে বাগেরহাট জেলা কার্যালয়। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে এসেছি খানজাহান আলী কলেজ এইটা। তারপরে হচ্ছে আপনার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এইটা হলো খানজাহানির মাজারের কন্ট্রাকশন সাইডের কাজ চলতেছে, তো এইটা থাকবে। তো এইটা হচ্ছে তার ঢোকার যে মেইন ফটক, যেখানে যে রোডটা দিয়ে খানজাহানি ঢুকতে হয়। তো এইখানে হচ্ছে পার্কিং লট, এখানে পর্যটকরা যারা আসে সেখানে পার্কিং লটে ওই জায়গায় রাখা হয়। তো এটা হচ্ছে পথের এরিয়া। আর ওই সামনে দেখা যাচ্ছে উঁচু ওই যে দেখাচ্ছে, তো এটা হচ্ছে খানজাহানি। তো এইখানে হচ্ছে হরেক রকমের মাল নেবে, হচ্ছে অনেক অনেক রকমের ছোট বড় সবাই জিনিস পাওয়া যায়। তো এই সাইডে হচ্ছে খাবারের দোকান। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও। তো গাইজ আমরা এইটা দিয়ে খানজানের মাজারে চলে এসেছি। আর এইটা হলো খানজানের সাইডের মাজারের ভিতর ঢোকার। এই দেখুন এখানটা কত বড় ডিপ বা উঁচু। তো এইখান থেকে আমরা হিজি বাইক নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা হয়তো ভালো হয়নি, তো স্কিপ করে দেখবেন। আর এইখানে হচ্ছে পীর বা আউলিয়াদের যাদের কবরস্থান, তো এইখানে তাদের রাখা হয়েছে। তো আমরা ধীর গতিতে ইজি বাইক নিয়ে আমরা আস্তে আস্তে সামনে চলে এসেছি। আর যেখান থেকে ঢুকছি তো এইখানে একটা স্কুল আছে। আর জেলা প্রশাসনের কার্যালয়ে যেগুলো দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, এখানে সবসময় সতর্ক থাকবেন যাতে না এখানে চুরি টুরি ইত্যাদি ইত্যাদি ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, ছিনতাই এই ধরনের। আর এইটা হলো খানজাহানি মণ্ডপ প্রধান ঘটক যেখানে ঢুকার। তো এইখানে হচ্ছে খানজাহানি বড় এই যে লেকে আমরা এখন নেমেছি। তো এইটা হলো গম্বুজ, যে একটা গম্বুজ, এইটা হলো সেই স্কুলটা। আর এই যে খুব পর্যটক আজকের মানে শুক্রবারের দিন আমরা গেছিলাম। তো এইখানে অনেক অনেক রকমের লোক এসেছে। আর আমরা এখানে যারা যারা গেছিলাম তো তাদের সাথে কেমন এখানে উজু মুজু করবে, তো এই কারণে তাদের সঙ্গে আমিও গেছিলাম। যাওয়ার পরে তো ভিডিও করে দেখাচ্ছেন। দেখুন এই লেকটার মানে বলতে গেলে 30-40 বিঘে নিয়ে এই লেকটা অনেক দূর, প্রায় 4-5 কিলোমিটার তার থেকে অধিক বড় নিয়ে পুরো এরিয়া। যেখানে যে সময় এই মাজারের হয় সেই সময় অনেক রকম লোক আছে, যেমন মাঘ মাসে হয়ে থাকে। তো দেখুন এখানে এখন আপাতত কুমোর নেই, কুমোরও তো অন্য সাইডে ছিল। আর এখানে তো কুমোরের জন্য বিখ্যাত একটা কুমোর আছে, কালাপাহাড় ধরা পাহাড় ছিল, এটা নামে তো আপনারা জানেন। এখানে তারা উজু টুজু করছে। আর এখানে আজকে শুক্রবার পর্যটকদের উজু করা হয়ে গেছে, তো তারপর হাঁটা দিচ্ছে। আমি এখানে ভিডিও করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আজকের অনেক অনেক ধরনের দর্শক দেখতে পাচ্ছেন, অনেক পর্যটক এসেছে। আর এটা কত সালে স্থাপিত আর কে কে আছে সেটা আমি দেখানো হচ্ছে। এই জায়গায় দেখুন, দেখতে থাকুন, এই ফটোটা ভালো করে লক্ষ্য করুন এবং দেখতে থাকুন। আর এখানে অনেক মনে করেন এখানে অনেক রকমের খাবার দাবার জিনিস আছে। 10 টাকার মাল 20 টাকা এক্সট্রা ধরনের দাম এখানে চার্জ করে থাকে। তো এই কারণে এখানে সাবধান, এখানে যেমন প্রতি স্টেপে স্টেপে বিপজ্জনকের মুহূর্তে মানে স্ক্যামের শিকার হতে পারেন। তো এই কারণে আপনাদের বলে থাকছি যে এখানে গেলে খুব সাবধানতা অবলম্বন করুন। আর আমরা যে হিজি বাইকে গেছিলাম সেই হিজি বাইক এখানে সাবধানে তা অবলম্বন করে এখানে রাখা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে যারা গেছিল তারা সবাই ভিডিও করছে। এবং দেখুন এরা কারা কারা এখানে ছিল বা কারা কারা এটা সংস্করণ করেছে তাদের নাম তো দেখানো হয়েছে। আর এই লেকটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা মূলত করা হচ্ছে আপনাদের দেখানো, আপনাদের যারা বাইরের পর্যটক আছে তাদের উপকারিতা করার জন্য। এই কারণে এখানে অনেক অনেক রকমের লোক আসে। আর এই লেকটা আমি আপনাদের জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। সো সম্পূর্ণ এখানে এসে আপনি খুব উপকারিত হবেন, কারণ এখানে যদি আসেন বাইরের পর্যটক, তো এখানে হোটেল ম্যানেজমেন্টটা খুব ভালো, খুব অস্থির একটা জায়গা, খুব পবিত্র স্থান। এখানে পানি পান করে মানুষের অনেক রোগ পীড়া থেকে মুক্তি পায় এবং এখানে মানত করলে যার যার উপকারিতা পায় এবং মুক্তি পায়। আর এখানে হচ্ছে খুব স্ক্যামের কাজ হয়ে থাকে, মনে করেন এইটা ছিনতাই মিনতাই ইত্যাদি ইত্যাদি ধরনের হয়ে থাকে। তো এখান থেকে সবাই সাবধানে থাকবেন সর্বদা। তো এর পরিপ্রেক্ষিতে তো আমি আপনাদের এইবার এই গম্বুজ যে খানজাহানি মাজারে যেখানে নামাজ কালাম পড়া হয় সেটা আমি আপনাদের ভালো করে দেখাবো। এইটা হলো এই যে আমি দেখতে পাচ্ছেন, এটা হলো মূল ফটক যেখানে ঢোকার, যে এই খানজাহানি মাজারের যে মসজিদটা সেটা ঢোকার মেন ফটক। তো এখানে ক্যামেরা করা নিষেধ ছিল, তো আমি খুব সাবধানতা অবলম্বন করে আমি ভিডিওটা করেছি। এবং দেখুন ওই সাইডে উজু করার আছে এবং পুকুর তো রয়েছে।
তো এই সাইডে পার্কিং লট, গাড়ি পার্কিং করে হালকা কিছু গাড়ি, আর এইটা ভিডিও করার জন্য নিষেধ। এখানে খালি পায়ে ঢুকতে হবে, এর ভিতরে কোনো জুতা বা কোনো কিছু অ্যালাউ নেই এবং ক্যামেরা ট্যামেরা করাও যাবে না। তো এটা হচ্ছে আর একটা অন্য সাইড। তো এই সাইডে লোক যাওয়া আসা করে। এটা হচ্ছে টানেল, হচ্ছে ওই আপনার যেখানে হোটেল টোটেলের খাওয়া দাওয়া এবং যে মাল জিনিসপাতি তসবি মসবি ইত্যাদি ইত্যাদি বিক্রি করে থাকেন, তো এটার সাথে কানেক্টেড। তো এইটা হলো আর একটা গুমুট ছোট। এইখানে এখানে তাদের পার্সোনালি কি রাখে এটা আমি সঠিকভাবে বলতে পারছি না। তবু এই সাইডে একটা ঢোকার জায়গা। তো এই ঢোকার জায়গা আপাতত বন্ধ ছিল, কারণ এটা শুক্রবারের দিন বন্ধ থাকে। আর এখানে অনেক গরিব লোক এসেছে, তো তাদের এখানে সিন্নি টিন্নি খাওয়ানো হচ্ছে। তো দেখতে পাচ্ছি, আমি তাদের দেখাইনি, মূল কারণ তাদের হেনস্থা করে কোনো লাভ নেই এবং তাদের দেখতে পাচ্ছেন যে একটা বড় ধরনের স্পেস এই গম্বুজের। আর ওইটা হচ্ছে পুরনো একটা কবরস্থান, ওই যে সাইডে যে পীর মিরা হলো যাদের থোয়া আছে, তো এদের। আর এটা হলো এই সেই বন্ধু জায়গাটাই। তো এর পরিপ্রেক্ষিতে আমি তো এই মেইন গেট থেকে ঢুকে আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের দেখাচ্ছে। আর এইটা হলো সেই ঢুকার একটা পয়েন্ট অফ ভিউ, মানে অন্য লেকের অন্য সাইডে, মানে চারি সাইডে যে লেকের 30-35 বিঘা বর্গ কিলোমিটার নিয়ে, বর্গ কিলোমিটার না 30-40 বিঘা নিয়েই যে বিস্তৃত, সেইটা যাওয়ার জন্য। আর এইখানে আছে মেইন ফটক, যে ওই লেকের থেকে, মানে চাট গম্বুজ কাঞ্চন আলী মাজারের এইটা। আর এর কারণে এর নেক্সট অপোজিটে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আমাদের পর্যটন কেন্দ্র ষাট গম্বুজ মসজিদ, যেটা আমাদের 20 টাকার নোটে দেখে থাকি। সো এটা হচ্ছে মেইন ফটক যার ঢোকার। তো লেকের পরে অনেক দোকান বসেছে। চো এখানে ওই যে আমাদের গাড়ি বা স্কুলটা দেখা যাচ্ছে, চো ওইখানে আমাদের গাড়িতে সিকিউরিটির সাথে। তো আমরা যাদের সাথে গেছিলাম তারা এখন ছবি বা ফটোশুট করছে মেইন ফটকের সামনে বা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ভিডিওটা আমাদের সাথে থাকবেন অবশ্যই। আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। স্কিপ করে দেখবেন না, কেউ অবশ্যই দেখবেন যারা বাইরে থেকে। আমাদের বাগেরহাট জেলা, খুলনা বিভাগীয় বাগেরহাট জেলায় যারা পর্যটন কেন্দ্র হিসেবে খুবই পরিচিত এই খানজানির মাজার। আর এইখানে মাজারে যে সময় মেলার অনুষ্ঠিত হয়, তখন অনেক অনেক দূর থেকে বাংলাদেশের বিভিন্ন 64 জেলা থেকে অনেক রকমের মানুষ এখানে আসে। সো এইখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সো আমি গোপনীয়তার সঙ্গে আমি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। তো কেউ স্কিপ করে যাবেন না। তো দেখুন এখানে কত সালে প্রতিষ্ঠিত ইত্যাদি ইত্যাদি ছিল। আর এইখানে আমি লেকের পাড়ে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। তো এইখানে শুধু ক্যামেরাটা নড়ানড়ি করার কারণ বেশি আছে, কারণ এইখানে ক্যামেরা পারমিশন অ্যালাউ ছিল না। সো এই কারণে তো আমি দেখাতে পারি না। আর দেখুন এই যে বর্গ আকৃতির এই যে লেকটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটা অনেক বড় লং, আপনারা টেনে স্কিপ করে দেখবেন। এবং দেখুন এখানে যে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজনও ঢুকতে পারবে, কোনো মানে বাধা বিঘ্ন নেই। ধর্মচর্যার আনন্দ উৎসব সবারই, এটাই তো আমরা সবাই জানি। তো এই ভিডিওটা মূল উদ্দেশ্য করা হচ্ছে কি, যারা বাইরে থেকে পর্যটন কেন্দ্র আসবেন তারা এইখানে ঘুরে ঘুরে। আর এখানে শুধু মসজিদের ভিতরে জুতা খুলে, ওই যে সামনে দেখা যাচ্ছে মসজিদের ভিতরে শুধু জুতা খুলে ঢুকতে হবে। এবং তার এই যে বড় বড় এই লেকের সাইডে বড় বড় হাজার হাজার বা 100-200 বছরের পুরনো ঐতিহ্যবাহী গাছ রয়েছে, অনেক অনেক বড় বড় শীষ গাছ, মেহগনি গাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আকৃতির রয়েছে। তো আমরা এখন এইখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। সো লেকের ভিডিওটা দেখুন, যে আমরা যে লেফট সাইড থেকে আসি তার অপোজিট থেকে আমরা রাইট সাইড নিয়ে আমরা ইউটার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি বেরো। এই জায়গাটা খুব চিমাচামার ভিতর দিয়ে বা চিকন একটা গলির ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এই বাম সাইডে, এই যে ক্যামেরা করছে আমার যে বাম সাইডে, তো দেখতেই পাচ্ছেন বাম সাইডে হচ্ছে এটার হচ্ছে এই মসজিদের খানজান আলী। তো আমরা যাদের সাথে গেছিলাম তারাই বলা বলি করছিল, সামনে এই যে অপোজিটে মসজিদের যে বিল্ডিং বা এখানে যে সিকিউরিটি গার্ডের জন্য যেগুলো ঘেরা রয়েছে, যাতে কোনো গরু ছাগল ইত্যাদি না ঢুকতে পারে। তো আমাদের সাথে যারা গেছিল তারা বলা বলি করছিল যে ওইখানে সামনে অনেক কিছু কেনাকাটা করবে এবং ওখানে 99 টাকা বা 120 টাকার মধ্যে কিছু সামগ্রী ওঠে, কুটির শিল্প ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পকলার কাজকর্ম উঠে থাকে এবং সেইগুলো কেনার জন্য সে বলা বলি করছিল। সো আপনারা দেখতে থাকুন আমাদের আর ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটা অনেক আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাইকে যারা যারা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবেন তারা সবাই অবশ্যই শেয়ার করে দেবেন, তাদের দেখাবেন যে এরকম খানজান আলী মাজারটা।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বড় একটা টিমা থেকে নেমে আসছি, বা যেটা মানে উঁচু, যে খানজান আলীর যে মাজারটা সেটা হচ্ছে অনেক একটা উঁচু, যার ওই লেক কাটার পরিপ্রেক্ষিতে ওইখানে অনেক বড় উঁচু হয়ে যায়। তো আমরা এখানে নেমে যাচ্ছি, তো আমি আপনাদের ভালো করে আমি গাড়ি থেকে নেমে ভিডিওটা ভালো করে আমি আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখুন এইখানে হচ্ছে বাইরের যে ফুটেজ। আর এদিন কি ছিল হাটবার, ও যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা মেইন ঢোকার যে গেট থেকে কতটা উঁচু আছে, তো ক্যামেরা তো ভালো করে বুঝতে পারবেন না, তো এইখানে আসে বুঝতে হবে। তারপরে এর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারবেন যে কতটা উঁচু সে অবস্থিত। সো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা দেখার পরে এবং এইটা দেখুন, এখানে হরেক রকমের কেনাকাটার ধরনের মালামাল রয়েছে। 99 টাকা পুতুল, কুটির শিল্প। তো বন্ধুরা আজকে ছিল শুক্রবার, সেখানে হচ্ছে পর্যটকদের অনেক আসছিল, আর এমনিতে এখানে হাটবার ছিল, তো এই কারণে এখানে আজকে অনেক লোক সমাগম হয়েছিল। তো আমরা হাইটে উঠছিলাম 99 মার্কেটে, খানজানি মাজারে ঢোকার মেইন ফটকের সামনে থেকে 99। সো ভিডিওটা অনেক লং হয়েছে, তো ভিডিওটা যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ।